সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা দীর্ঘদিন ধরে বি নেটওয়ার্কে মাইনিং করে আসতেছেন, আজকে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে অলরেডি কিন্তু কেওয়াইসি চলে আসছে, ঠিক আছে। আজকে মেবি 100K অর্থাৎ 1 লক্ষ লোকে কেওয়াইসি দিছে। এবং এখানে কারা কারা কেওয়াইসি পাইছেন এবং অনেকেই কেওয়াইসি পান নাই, কেন পান নাই, আর যারা পাইছেন কেন পাইছেন এবং আপনারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, আমি এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, ঠিক আছে। যারা যারা কেওয়াইসি পাইছেন তাদের অলরেডি এরকম একটা কিন্তু চলে আসছে, মেসেজ চলে আসছে, ঠিক আছে। কেওয়াইসি চ্যানেল ইজ লিমিটেড টু ওপেন, মানে কেওয়াইসি চ্যানেল হচ্ছে লিমিটেড সংখ্যক। দ্য কেওয়াইসি চ্যানেল হ্যাজ বিন ওপেন ফর ইউ। যদি আপনি কেওয়াইসি পেয়ে থাকেন তাহলে এখানে লেখা থাকবে দ্য কেওয়াইসি চ্যানেল হ্যাজ বিন ওপেন ফর ইউ, মানে আপনার জন্য কেওয়াইসি চ্যানেলটা ওপেন হয়েছে। কাম অ্যান্ড অ্যাপ্লাই নাও, মানে আসেন এবং এটা অ্যাপ্লাই করেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি, দেখেন আপনারা টোটালি প্রত্যেক সপ্তাহে আপনাদের 100K লোকের জন্য কেওয়াইসি ওপেন করে দেবে প্রত্যেক সপ্তাহে। এবং এটা কতদিন পর্যন্ত এইভাবে দেবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন কি লেখছে, রেডি টু এনজয় ইউর হানি, 100K কেওয়াইসি ওপেন এভরি উইক, মানে প্রত্যেক সপ্তাহে 100K লোককে তারা কেওয়াইসি দেবে প্রত্যেক সপ্তাহে। এবং এটা কতদিন পর্যন্ত দিতে থাকবে, আনটিল 20 মে 2024, এটা 2024 সালের 20 মে পর্যন্ত চলবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? ফলো বি নেটওয়ার্ক। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে আমি যতটুকু আশা করি তারাই এখানে কেওয়াইসিটা পাইছে। কারা পাইছে, আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ওখানে যারা কিছু কাজ কমপ্লিট করে রাখবে, ফোন নাম্বার ভেরিফাই এবং তাদের কিছু সোশ্যাল যে টাস্কগুলো আছে সেগুলো যারা কমপ্লিট করে রাখবে অর্থাৎ বিন করে রাখবে, তাদের কিন্তু 4 থেকে 5 দিনের ভিতর কেওয়াইসি দেবে। অলরেডি তাদের অনেকেই কেওয়াইসি পেয়ে গেছে এবং তার কিন্তু প্রুফ আছে, আমি দেখাচ্ছি। অ্যাপসের ভিতর গিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কেওয়াইসি করবেন এবং যারা এই টাস্কগুলো কমপ্লিট করছিলেন তারা কেওয়াইসি পাইছেন কি না। আচ্ছা, আমি সরাসরি আমার বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপের ভিতরে চলে আসলাম। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি ভাই, যারা এখনও বি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়মিত মাইনিং করতেছে না তাদেরকে আমি হাইলিভাবে রিকমেন্ড করব আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করে দেন, কারণ এটার ফিউচার অনেক ভালো। আপনারা এই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম নিয়ে যাবে, ওখানে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি কেওয়াইসি পাইছেন কিনা সেটা কিভাবে একদম মানে কনফার্ম হবেন, জাস্ট নিচের দিকে দেখেন 4টা অপশন আছে, হোম, ওয়ালেট, এক্সপ্লোর, প্রোফাইল। জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, কেওয়াইসি ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কী করবেন, অনলি দিস টাইম অপশনে ক্লিক করবেন, তারপর আবার অনলি দিস টাইম অপশনে ক্লিক করবেন। টাইম অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, তার মানে আপনি এখানে কেওয়াইসি পেয়ে গেছেন। এবং আমি যে আপনাদের একটু আগে বললাম যে যারা পূর্বে তাদের সোশ্যাল মিডিয়াগুলো বিন করছিল সর্বনিম্ন 2টা, তারা কিন্তু এখানে কেওয়াইসি পাইছেন। তার প্রুফটা হচ্ছে, দেখেন এই যে এখানে কিন্তু তারা কিন্তু একটা দেখাইছে যে উপরে দেখাচ্ছে কমপ্লিটেড, আর নিচে দেখাচ্ছে কি দেখেন, বিন্ট অ্যাটলিস্ট 2 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। যদি আপনারা এখানে 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিন করে থাকেন তাহলে আপনাকে এখানে দেখেন কেওয়াইসি দেওয়া হয়েছে। এই যে আমি কিন্তু করছিলাম কমপ্লিটেড, এবং আমার ওই ভিডিওটা দেখে যারা কমপ্লিট করছে তারা দেখেন আশা করি প্রত্যেকেই কেওয়াইসি পাইছেন। আর আমি কিন্তু অলরেডি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছি এবং আমাকে কিন্তু এখানে তারা রিভিউ নিছে, ঠিক আছে। আন্ডার রিভিউ আছে আমার অ্যাকাউন্টটা। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কেওয়াইসিটা অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টগুলো কীভাবে সাবমিট করবেন যারা কেওয়াইসি পাইছেন। আর যারা কেওয়াইসি পান নাই তারা সেই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কীভাবে আপনারা ভিন করবেন, 2টা অ্যাকাউন্ট করলে কেওয়াইসি পেয়ে যাবেন 4 থেকে 5 দিনের ভিতর, সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। এখন যারা কেওয়াইসি পাইছেন কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটা দেখে নিন। আচ্ছা, কেওয়াইসিটা করার জন্য প্রথমত আপনারা যখন কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করবেন, এই অপশনটাতে একটু আগে দেখাইলাম, ক্লিক করার পর যখন এরকম ইন্টারফেস আসবে, ফার্স্ট অফ অল এখানে আপনার যে কাজটা করতে হবে, দেখেন নিচে একটা লেখা আছে অথেন্টিকেশন। জাস্ট আপনার এই অথেন্টিকেশন অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং উপরে দেখেন একটা লেখা আছে পার্সোনাল ইনফরমেশন ভেরিফিকেশন, ফিল ইন ইয়োর পার্সোনাল ইনফরমেশন,
মানে আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এবং নিচে দেখেন কি বলছে, সিলেক্ট ন্যাশনালিটি, সিলেক্ট ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। চুজ এ ভেরিফিকেশন মেথড, আপনি কার মাধ্যমে ভেরিফিকেশন করবেন, ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট না আইডেন্টি কার্ড, সেটা সিলেক্ট করতে বলতেছে। ফিল ইন ইয়োর ইনফরমেশন, এবং আপনার তথ্যগুলো ফিল করেন। জাস্ট এখন কী করবেন, নিচে দেখেন কন্টিনিউ অপশন লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখন আপনারা এখানে কী করবেন, জাস্ট উপরে এই দেখেন প্লিজ চুজ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন আপনারা এখানে কি করবেন, এই যে এখানে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন জাস্ট এখানে বাংলাদেশ লিখবেন, যদি ইন্ডিয়া হন, যেই কান্ট্রির হন না কেন সেই কান্ট্রির নাম এখানে লিখে সার্চ দিবেন, সার্চ দিলে কিন্তু এসে যাবে। সেম লাইক এই যেমন আমি দেশি নাগরিক, জাস্ট আমি বাংলা লেখার পরে দেখেন বাংলাদেশ কিন্তু চলে আসে। জাস্ট এখন কী করবেন, এখান থেকে বাংলাদেশের উপর ক্লিক করে দেবেন। বাংলাদেশের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু উপরে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস সিলেক্ট মানে চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখন কী করবেন, এখানে আপনি পাসপোর্ট দিয়ে করবেন না আইডেন্টি কার্ড দিয়ে করবেন, ঠিক আছে। আমি জাস্ট আইডেন্টি কার্ড দিয়ে দেখা দিচ্ছি। জাস্ট এখানে আইডেন্টি কার্ডের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে এটা কিন্তু এই যেরকম টিক হয়ে যাবে, আইডেন্টিফিকেশন কার্ড, জাস্ট এটা কিন্তু এই যে এখানে টিক হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, আপনার এই কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এবং ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ভোটার আইডি কার্ডের আপনার যে নামটা আছে ফুল নেমটা এখানে দিবেন, এবং এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আইডি নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, ওই একই কথা আমি একটু আগে যে বললাম, আপলোড এ ফুল ফটো অফ ইউর আইডি কার্ড, আপনার আইডি কার্ডের ফুল ফটোটা এখানে আপলোড করতে বলতেছে। ফিল ইন টু ইনশিওর দ্যাট অল ডিটেলস ইন দ্য আপলোডেড ইমেজ আর ক্লিয়ারলি লিজিবল, তারা বলতেছে যে আপনি নিশ্চিতভাবে আপনার ডিটেলসটা এখানে আপলোড করুন এবং সেটা জানি ক্লিয়ারলি লিজিবল হয়। প্লিজ মেক শিওর দ্য সার্টিফিকেশন ইজ অরিজিনাল, এবং আপনাকে বলতেছে যে আপনি নিশ্চিতভাবে আপনি যেটা এখানে সাবমিট করতেছেন সেটা অরিজিনাল কিনা সেটার কথা বলতেছে। অ্যান্ড উইদিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড, জাস্ট আইডি কার্ডের ফ্রন্ট পেজটা সাবমিট করার জন্য আপনারা এখন কী করবেন, এখানে দেন একটা অপশন আছে কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দুইটা পদ্ধতিতে এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চাইলে এখানে পূর্বেই আপনার ক্যামেরাটা ওপেন করে সুন্দরভাবে একদম পরিষ্কার আলোতে এক ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা উঠাবেন, উঠানোর পরে ওটা একটু এডিট করবেন, ঠিক আছে। করার পরে অথবা আপনার একটা কাজ করতে পারেন, এখানে যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার এখানে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটার নিচে ভোটার আইডি কার্ড রেখেও কিন্তু তার ফ্রন্ট পেজের ছবিটা তুলে দিতে পারেন। তবে আমি বলবো ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা আপনারা পূর্বে উঠে এডিট করে পরে এখানে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে গেলে ওখান থেকে এরা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দিলে আপনাদের সামনে জাস্ট এই যে এরকম আমি পূর্বে আপনার হচ্ছে এই আইডি কার্ডের ফটোটার ছবি উঠে রাখছিলাম, রাখার পরে জাস্ট আমি গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিছি। যদি আপনার কাছে এরকম মনে হয় যে এটা আমার কাছে ঠিকঠাকভাবে হয় নাই, তাহলে কী করবেন, আপনি চাইলে এই যে ফটোগ্রাফ জাস্ট এখানে ক্লিক করে আবার ক্লিয়ারভাবে ছবিটা উঠে আবার সুন্দরভাবে এখানে দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট এখন কী করবেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, অটোমেটিকলিভাবে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি আপনার ফেসটা ক্যামেরার সামনে ধরে রাখবেন, ঠিক আছে। ধরে রাখার পরে জাস্ট এই যে নিচে এখানে দেখবেন স্টার্ট নামের একটা অপশন, জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ক্যামেরাটা আপনার মুখের সামনে তো সরাবেন না, আবার দেখবেন ওখানেই লেখা আসবে নিচে, এখানেই লেখা আসবে কমপ্লিট, ঠিক আছে। এখানে লেখা আসবে কমপ্লিট অপশনে ক্লিক করবেন, অর্থাৎ প্রথমে আসবে স্টার্ট করার পরে তারপর কমপ্লিট করবেন। করার পরে আপনি দেখেন এখানে একটা অপশন আছে আপলোড, এই আপলোড অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপলোড অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা একটু আপলোড হবে। আচ্ছা, আপলোড হওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি আপনাদের এটা বারবার যদি ঘুরতেই থাকে, আপলোড হতেই থাকে, তাহলে কি করবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা একটা ভিপিএন চালু করবেন, ঠিক আছে। যেমন আমি সুপার ভিপিএন ইউজ করে এই আপলোড অপশন প্রবলেমটা সলভ করছি, ঠিক আছে। সুপার ভিপিএন চালু করার পরে দেখবেন চালু করার সাথে সাথে আপনি যখন আবার এখানে
মানে সেলফিটা দিবেন আর কি, আপনার মুখের যে ছবিটা সেটা দিবেন, দেওয়ার পরে স্টার্টে ক্লিক করে আপনার ছবিটা দিবেন, কমপ্লিটে ক্লিক করে ছবিটা দেওয়ার পরে আপলোডে ক্লিক করার সাথে সাথে আপনার যেহেতু ভিপিএন স্টার্ট থাকবে সাথে সাথে এটা কিন্তু আন্ডার রিভিউ চলে যাবে। কীরকম দেখাবে তখন আমি দেখাচ্ছি আপনাদের। সেম লাইক এরকম যখন আপলোডে ক্লিক করবেন এরকম চলে আসবে, ঠিক আছে। উই আর রিভিউইং ইয়ার অ্যাপ্লিকেশন, আমরা আপনার এই অ্যাপ্লিকেশনটা রিভিউ করতেছি। বিলাভার্স এস এল এত থ্যাংক ইউ ফর প্রোভাইডিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশন আফটার দ্য রিভিউ ইজ কমপ্লিটেড উই উইল নোটিফাই ইউ অফ কেওয়াইসি অ্যাপ্রুভাল। যখন আপনার কেওয়াইসিটা আমরা অ্যাপ্রুভাল করব তখন আপনাকে কি করব, নোটিফাই করব আমরা, ঠিক আছে। আচ্ছা, ইনস্টিমেট রিভিউ টাইম 14 ওয়ার্কিং ডেজ। আচ্ছা, এটা হচ্ছে তারা রিভিউ করে, এটা হচ্ছে সময় লাগতে পারে আপনার 14 দিনের মতো, ঠিক আছে। সো ধৈর্য হবেন না, আপনারা এইভাবে কেওয়াইসি ডকুমেন্টসটা সাবমিট করবেন এবং আপনার এটা কিন্তু রিভিউ চলে যাবে। পরবর্তীতে কী করবেন, গট ইট জাস্ট নিচে এখানে ক্লিক করে দেবেন এবং আপনি যখন আবার পুনরায় আপনার মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসবেন, আসার পরে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনাকে এখানে আন্ডার রিভিউ দেখাবে, ঠিক আছে। সেম লাইক এই যে এরকম দেখাবে যে আন্ডার রিভিউ, ঠিক আছে। এবং এটা যখন তারা রিভিউ কমপ্লিট হবে 14 দিনের ভিতর আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে তারা সাকসেসফুলি কমপ্লিটেড দেখাবে, ঠিক আছে। সো এতটুক পর্যন্তই ছিল বি নেটওয়ার্ক নিয়ে কেওয়াইসি আপডেট এবং কীভাবে কেওয়াইসির জন্য ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সেই প্রসেসটা। সো আপনারা অবশ্যই নিয়মিত মাইনিং করবেন, ইনশাআল্লাহ ফিউচারে এখান থেকে ভালো কিছু হবে আমি বলে দিচ্ছি। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।